সেটা হচ্ছে যে এটা আমাদের একদিনের ক্লাস না, আমাদের রেগুলার ক্লাস চলবে। সুতরাং যারা যারা ক্লাসে অ্যাটেন্ড হওয়ার মানসিকতা আছে, অর্থাৎ যারা ট্রেডিংটাকে প্রফেশনালি নেওয়ার ইচ্ছা আছে, শুধুমাত্র তারাই রেগুলার জয়েন করবেন। যাদের ইচ্ছা নেই, যাদের ইচ্ছা আছে যে ক্লাসের মধ্যে ঢুকি জিনিসটা কি কেমন দেখি তারপর বের হয়ে যাই, এইরকম ইচ্ছা যাদের আছে তারা ক্লাসে অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। কারণ দেখেন, আপনাদের মনের মধ্যে যদি ইচ্ছা না থাকে তাহলে আমি আপনাদেরকে যতই বলি, যাই শেখাই, আপনারা সেগুলো কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন না। আর মার্কেটে যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি যে আমার কাছে 1 ঘন্টা ধরে ক্লাস করবেন বা তার বেশি বা তার একটু কম আপনারা যে ক্লাস করবেন, এই ক্লাসের এই যে সময়টা, এই সময়টা নষ্ট না, এর থেকে অন্য কোনো কাজ করাটা বেটার হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যাদের শুধুমাত্র ইচ্ছা আছে, যারা মনে করেন যে আহ মনে হয় যে ট্রেডিংটাকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া বা প্রফেশনালি ট্রেডিংটাকে নেওয়া, শুধুমাত্র তারাই জয়েন করবেন, না হলে জয়েন করার কোনো দরকার নেই। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, একদমই অ্যাটেন্ড থাকতে হবে। মানে ক্লাসে অ্যাটেন্ড করা যাবে না বা ক্লাসে আমি তো রেকর্ড পেয়ে যাব, এই যে আজকে যারা যারা অ্যাটেন্ড করছেন তাদেরকে ক্লাস দিয়ে দেওয়া হবে, যারা যারা অ্যাটেন্ড করেন নাই তাদেরকে তো আর ক্লাস দেওয়া হবে না। সুতরাং তাদের কি হবে, একটা জিনিস শেখানো হচ্ছে সেই জিনিস থেকে আপনারা দূরে সরে যাবেন। আমাদের এইখানে যে বিষয়টা নিয়ে আপনাদের ক্লাস হবে সেটা হচ্ছে যে আমরা ট্রেডিং এর একদম, আমরা জানি, আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই ট্রেডিংটাকে মোটামুটি জানি যে জিনিসটা কি, কিন্তু আমাদের এখানে যে বিষয়টা নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে ট্রেডিং এর কোনো না একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি শুরু থেকে শেষ ফিল্টারিং করা, সেই স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেড করব, সেই স্ট্র্যাটেজি কিভাবে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, সেটাকে আমরা কিভাবে ফিল্টারিং করব, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কথা হবে। এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনাদের যে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, সাইকোলজিক্যালি ভাবে আপনারা যে এটা করবেন, অর্থাৎ আপনাদের ট্রেড করার সময় অনেক ক্ষেত্রে হয় কি যে আপনারা প্রফিটেবল ট্রেডার, কিন্তু আপনারা সেই প্রফিটটাকে ধরে রাখতে পারেন না। আপনাদের এই প্রফিটটাকে ধরে রাখার জন্য বা আপনাদের সাইকোলজিক্যালি ভাবে আপনারা কিভাবে বিল্ড আপ করবেন নিজেকে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা হবে। এবং আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আরো খুব ভালোভাবে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের এই কোর্সটা ফ্রিতে কেন। মানে বিষয়টা হচ্ছে যে অনেকে তো আছে, অনেক মেন্টর আছে যে কোর্স ফি নেয়, কোর্স ফি নেওয়ার পরে তারপরে হচ্ছে কোর্স করায়, বাট এখানে এই বিষয়টা কেন, এখানে আমার লাভটা কি, মানে আই মিন আমার এই যে আমি, তার লাভটা কি হবে, বা আমাদের যে এজেন্সি সাপোর্ট এন্ড রেসিস্টেন্স, এটার কি লাভ হবে। দেখেন, আমার কতটুকু লাভ হবে না না হবে তার থেকে সব থেকে বড় বিষয় আপনার কতটুকু লাভ হবে, এটা আপনি একটু যাচাই করে নেবেন। আপনার যদি লাভ না হয় তাহলে তো আপনি ক্লাসে জয়েন করবেন না। তো ফার্স্টে আমার লাভ এবং আপনার লাভ, দুইটা লাভের মধ্যে আগে দেখবেন আপনার লাভ হচ্ছে কিনা। যদি দেখেন যে আপনার লাভ হচ্ছে, তাহলে এখন আসেন আমার লাভের কাছে, যে আমার এখানে কি লাভ আছে। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের টোটাল বাংলাদেশ এরিয়ার মধ্যে ট্রেডিং সেক্টরটাকে একটা টোটালি একটা স্ক্যাম সেক্টর বানায় ফেলা হয়েছে। এটা কিন্তু একটা প্রফেশন, এটা একটা আহ বলতে পারা যায় যে এটা অনেক বড় একটা খুব দামি দামি এবং ফেমাস এবং খুব সম্মানের একটা প্রফেশন, কিন্তু সেই প্রফেশনটাকে এমন ভাবে তৈরি করে ফেলা হয়েছে যে এখানে কোর্স ফি নিয়ে ঠিকঠাক মতো কোর্স করায় না, আবার কোর্স করালেও ঠিকঠাক মতো কিছু শেখায় না, নিজেই কিছু জানে না তো শেখাবে কি। এর ফলে মানে নিজে প্রফিট করতে পারে না মার্কেট থেকে। তো এই কোর্স করায় করায় সেখান থেকে টাকা নেবে, সেই টাকা নিয়ে নিজের পেট চালাবে, বিষয়টা হচ্ছে যে এইরকম। তো যার ফলে আমরা যারা বিগিনার আছি, আমরা যারা একদম বিগিনার পর্যায়ে আছি, অথবা আমরা যারা ইন্টারমিডিয়েট পর্যায়েও আছি, আমাদের সমস্যাটা হয় কি যে আমরা ট্রেডিং এর ভেতরে 2 পয়সা ইনকাম করার আগেই আমরা এত পরিমাণে কোর্স ফি প্রদান করা এবং আমাদের লসের সম্মুখীন হওয়া লাগে যে আমরা যে ট্রেডিংটাকে নিয়ে আমাদের কেরিয়ার গঠন করব বা সাজাবো, এই ইচ্ছাটাই আমাদের মধ্যে থেকে মরে যায়। এবং যার ফলে বাংলাদেশের একটা ট্রেডিং কমিউনিটি ঠিকঠাক মতো দাঁড় হয়নি, এতদিনও বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি ঠিকঠাক মতো দাঁড় হয়নি। তো যার ফলে আমাদের কি সমস্যা হবে, যার ফলে আমাদের সমস্যা হবে কি যে আমাদের যে আমরা যারা ট্রেডার আছি, আমাদের ট্রেডারদের অনেকটা গ্যাম্বলার আকারে দেখা হয়। অর্থাৎ অনেকটা গ্যাম্বলিং কোয়ালিটি, আমরা মানে আমরা ট্রেড করি না, আমরা গ্যাম্বলিং করি, জুয়া খেলি, বিষয়টাকে এমন ভাবে নেওয়া হয়, কিন্তু বিষয়টা তো এরকম না। তো যার ফলে আমি, আমার পেইড ব্যাচ আছে, আমার পেইড ব্যাচ, আমার ফরেক্স ট্রেডিং এর পেইড ব্যাচ আছে, আমার বাইনারি ট্রেডিং এর পেইড ব্যাচ আছে। তো এর বাহিরে আমার
এই জিনিসটা আমি করছি শুধুমাত্র অনেকের রিকোয়েস্টের জন্য যে ভাই আমাদের তো কোর্স ফি দিতে দিতে আমরা ফকির হয়ে গেছি, বা আমাদের ট্রেড করার মতো আসলে সেরকম ব্যালেন্স নাই, বা আমাদেরও তো ইচ্ছা আছে যে আমরা ট্রেড করব। তো এই যে যে ইচ্ছাটা আছে, এই ইচ্ছাটার জন্য একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু একটা থাকে। তো বলতে পারেন যে আমি শুধুমাত্র আমার দুইটা ইচ্ছার জন্য আমি আপনাদের সঙ্গে এই ফ্রি অফ কস্ট এর এই ট্রেডিং কোর্সটা স্টার্ট করছি। এটা হচ্ছে প্রথমত আমি আপনাদের নিয়ে একটা ট্রেডিং কমিউনিটি তৈরি করব, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি যারা আর কি এই ট্রেড করতে পারে না, যারা এই চিটার বাটপার স্ক্যামের শিকার হয়েছে, শুধুমাত্র তাদেরকে আমি একজন প্রফিটেবল ট্রেডার বানানোর একটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই 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 প্ল্যাটফর্মে আসছি। অর্থাৎ আমার প্রফিট সবকিছুই ঠিক আছে, বাট আমি এখান থেকে আপনাদেরকে একটা প্রফিটেবল ট্রেডার বানাবো। আমার এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমি এখানে আসছি যে আপনাদেরকে আমি প্রফিটেবল ট্রেডার বানাবো। যারা চিটার বাটপার আছেন তাদের থেকে আপনারা যেন দূরে থাকেন, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং আমার এতটুকুই লাভ, এর থেকে আর বেশি কোনো লাভ নেই। আর আমার সম্পর্কে আমি একটু বলি, আমি মুদাদ্দেস হোসেন, আমি একজন প্রফেশনালি ট্রেডার। আমি বাইনারিতে ট্রেড করি অনেকদিন যাবত। আমার আমি ফরেক্সেও ট্রেড করি। আমি সাধারণত বাইনারি এবং ফরেক্সে বেশি ট্রেড করে থাকি। ক্রিপ্টো মার্কেটে আমাদের দেশের মধ্যে ক্রিপ্টো মার্কেটটা সাধারণত ইলিগাল। আচ্ছা, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, ভাই আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, একজন আছে উনি বারবার নক দিতেছে যে ক্লাসে কথা শোনা যাচ্ছে না। তো যাদের ক্লাসে কথা শোনা যাচ্ছে না তাদের মেবি নেটের প্রবলেম। আমাদের এখানে কোনো নেটের প্রবলেম নেই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার এবং একজন মেন্টর। আমার নাম, ট্রেডিং এ যেহেতু আপনারা আছেন, মোটামুটি আমার নাম একটু হলেও জানবেন, শুনছেন। এবং আপনাদের ট্রেডিং এর কমিউনিটির মধ্যে যে সকল কমিউনিটি আছে, আপনারা যেখানে যেই কমিউনিটির মধ্যে থাকেন, আমার স্টুডেন্ট অহরহ আছে এবং তারা প্রফিটেবল ট্রেডার। আমি তাদের নামগুলা বলতে চাচ্ছি না, বাট প্রফিটেবল ট্রেডার। এবং সব থেকে বড় বিষয় যে আমি অনেকদিন যাবত ট্রেড করতেছি মার্কেটে, এবং আপনারা যদি আমার সঙ্গে কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ ইন ফিউচারে আমি আপনাদের সঙ্গে আমার ট্রেডিং হিস্টোরি, আমার ট্রেডিং জার্নি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আমার ট্রেডিং, আমি তো আপনাদেরকে পেইড কোর্স করাচ্ছি না, বা আপনাদেরকে আমি পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য বলছি না। অ্যাজ এ রেজাল্ট আমার ট্রেডিং স্টোরি বা আমার ট্রেডিং লাইফ লাইন সম্পর্কে আপনাদের দেখানোর আপাতত কোনো দরকার নাই। আপনারা আমার সঙ্গে কানেক্টেড থাকেন, আপনাদের সঙ্গে আমি একটা বন্ড তৈরি করি, আপনাদেরকে আমি বিশ্বাসযোগ্য মনে করি, তারপরে আমি আমার সম্পর্কে আরো ডিটেলস আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এখন যেহেতু ক্লাসে অলরেডি 34 পারসনস অ্যাটেন্ড হয়ে গেছেন, প্রত্যেকের যদি আমি এখন ডিটেলস নিতে চাই তাহলে ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাসের টাইম থাকবেই না। তো এই জন্য আমরা মোটামুটি আপনারা যারা আছেন সকলের সঙ্গে আমি পার্সোনালি কথা বলবো ইনশাল্লাহ। তবে আজকে যেহেতু প্রথম দিন, আমরা প্রথম দিনে আমরা ক্লাস নিয়ে কথা বলি, আস্তে আস্তে আপনাদের সঙ্গে কানেক্টেড হব খুব ভালোভাবে। আমার জন্য দোয়া রাখবেন। বিসমিল্লাহ বলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আমাদের ট্রেডিং সেক্টরটা, বা আমরা ট্রেডিং করতেছি, আমাদের ট্রেডিং সেক্টরের মধ্যে আসলে আমাদের বেসিক বিষয়টা জানা দরকার। বেসিক যে জিনিসটা সেটা কিভাবে আসে এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকাটা দরকার। যদি আমরা এই বিষয়টা না বুঝি, না জানি, তাহলে আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরো স্ট্রংলি ভাবে আমরা আগাতে পারবো না। এই জন্য আমাদের বেসিক হিসাবে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা সাধারণত যারা ট্রেড করে থাকি কোটেক্সে বা আইকিউ অপশনে, বা অনেকে আছে এক্সপার্ট অপশনে, বা এনি টাইপ অফ বাইনারি ব্রোকার, যে কোনো একটা বাইনারি ব্রোকারে আমরা যারা ট্রেড করে থাকি, যে কোনো বাইনারি ব্রোকারে আমরা যারা ট্রেড করি, এই যে আমরা ট্রেড করি, এই ট্রেড গুলারে আমরা অনেকে বলে থাকি কোটেক্স ট্রেডিং, এটাকে বলা হয় আইকি অপশন ট্রেডিং, একে বলা হয় এক্সপার্ট অপশন ট্রেডিং। অ্যাকচুয়ালি কি তাই? সত্যি বলতে তাই না, অ্যাকচুয়ালি তাই না। আমাদের এই যে ট্রেডিং গুলা করা হয়, যে সিস্টেমের আঙ্গিকে আমাদের ট্রেডিং গুলা করা হয়, এই সিস্টেমটা সাধারণত, এই ট্রেডিং সিস্টেমকে বলা হয় বাইনারি ট্রেডিং সিস্টেম। কি বলা হয়? বাইনারি ট্রেডিং সিস্টেম বলা হয়। ঠিক আছে? আপনারা এর পরের থেকে কখনো কেউ বলবেন না কোটেক্স ট্রেডিং, আইকি অপশন ট্রেডিং, এক্সপার্ট অপশন ট্রেডিং, এই কথাটা কেউ বলবেন না।
আপনারা সকলেই বলবেন বাইনারি ট্রেডিং। ঠিক আছে, তো আমরা সাধারণত যে ট্রেডিংটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বাইনারি ট্রেডিং করে থাকি। এই বাইনারি ট্রেডিং, অ্যাকচুয়ালি বাইনারি ট্রেডিং এ আমরা যে ক্যান্ডেল গুলা দেখি, আমরা যে জিনিসগুলা দেখি বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে, এই ক্যান্ডেল গুলা বা এই ফরমেশন গুলা আসে কোথা থেকে? এটা হচ্ছে আসে আমাদের মেইন সার্ভার ফরেক্স থেকে। ফরেক্স এর যে মেইন সার্ভার, এই ফরেক্স এর মেইন সার্ভারের সঙ্গে আমাদের এই বাইনারি ট্রেডিং এর যে সিস্টেমটা, বাইনারি ট্রেডিং এর যে মানে লাইনটা, এই লাইনটা আমাদের এই ফরেক্স এর সার্ভার থেকে মূলত আসে। যার ফলে ফরেক্স এ যে ক্যান্ডেল গুলা হয়ে থাকে, সাধারণত ফরেক্স এ যে ক্যান্ডেল গুলা হয়ে থাকে, আমরা সাধারণত বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই ক্যান্ডেল গুলাই দেখে থাকি। আমরা সাধারণত বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই ক্যান্ডেল গুলা দেখি। তো আমাদের বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে যেহেতু আমরা এই ক্যান্ডেল গুলো দেখে থাকি, এটা যেহেতু আমাদের ফরেক্স এর সার্ভার থেকে আসে মূলত, সুতরাং আমাদের বাইনারি ট্রেডিং করার জন্য আমরা যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে থাকি, যেমন আইকি অপশন, কোটেক্স, এই প্ল্যাটফর্ম গুলো দেখার পাশাপাশি আমাদের ফরেক্স এর যে মেইন সার্ভার থেকে যে ক্যান্ডেল গুলো হয়ে থাকে, এই ফরেক্স এর মেইন সার্ভার থেকে এই ক্যান্ডেল গুলো আমাদের একটু দেখা উচিত। এতে কি হয় দেখেন, একটা প্ল্যাটফর্ম মনে করেন কোটেক্স বা আইকি অপশন, এরা যে আপনাকে ট্রেড করার অপরচুনিটি দিতেছে বা আপনি যে ট্রেড করবেন এটার যে আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন, এই অপরচুনিটিটা আপনাদেরকে কেন দিতেছে? তারা অবশ্যই তাদের লাভ আছে। তাদের লাভ না থাকলে তো আপনাদের এই অপরচুনিটি দিবে না। দিবে আপনাদের এই অপরচুনিটি? ফাও ফাও একটা মানুষকে কোনোদিন কাউকে কিছু দেয়? দিবে না। যদি তার মধ্যে মানবিকতা বলে কিছু থাকে তাহলে দিবে, নাইলে দিবে না। তো যারা এই প্ল্যাটফর্ম গুলা তৈরি করে তাদের মধ্যে যে কতটুকু মানবিকতা আছে সেটা আমরা ট্রেড করার সময় খুব ভালো মতোই বুঝি। এক বিন্দু পরিমাণে যদি এপিট ওপিট হয় তাহলে আমাদেরকে লস দিয়ে দেয়, প্রফিট দেয়। তাদের মধ্যে যদি মানবিকতা থাকতো তাহলে তারা ওইটুকুর জন্য হয়তো আমাদেরকে প্রফিট দিত। যেহেতু দেয় না, তার মানে তাদের মধ্যে কোনো মানবিকতা নেই। যেহেতু মানবিকতা নেই, সুতরাং তারা এই যে প্ল্যাটফর্ম গুলা তৈরি করছে, এই প্ল্যাটফর্ম গুলা এক একটা ব্রোকার। এই প্ল্যাটফর্ম গুলা কি এক একটা ব্রোকার। ব্রোকারের বাংলা কি জানেন? ব্রোকারের বাংলা হচ্ছে দালাল। ব্রোকারের বাংলা হচ্ছে দালাল। তার মানে এই যে প্ল্যাটফর্ম গুলো আমাদেরকে যে অপরচুনিটি দিচ্ছে, তারা মাঝে থেকে মধ্যস্থতা করতেছে। অর্থাৎ আমরা যে ট্রেড গুলা এন্ট্রি নেই, আমরা যে ট্রেড গুলা করি, এই ট্রেড গুলা মূলত ফরেক্স এর আগেকার ট্রেড গুলা হয়, কিন্তু তারা মাঝ থেকে আমাদেরকে মধ্যস্থতা করে নতুন একটা সিস্টেম হিসেবে আমাদের নির্দিষ্ট 1 মিনিট বা 5 মিনিট অনুসারে আমাদেরকে এই ট্রেড গুলা করার অপরচুনিটি দিয়ে থাকে। তো এই জন্য আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যারা বাইনারিতে বা কোটেক্স বা আইকি অপশনে ট্রেড করব, তারা এই ফরেক্স এর ক্যান্ডেল গুলা বা ফরেক্স এর প্ল্যাটফর্ম থেকে আমরা ক্যান্ডেল গুলা দেখবো। এই জন্য আমরা কোথায় ক্যান্ডেল দেখতে পারি? এই জন্য আমরা ট্রেডিং ভিউ থেকে ক্যান্ডেল গুলা দেখবো। ঠিক আছে, tradingview.com, এই জায়গা থেকে আমরা ক্যান্ডেল গুলা দেখবো এবং এই ক্যান্ডেল গুলার পাশাপাশি আমরা কোটেক্স বা আইপি অপশনেও ক্যান্ডেল গুলা দেখে সেখানে ট্রেড এন্ট্রি নিব। তাহলে আমাদের ফার্স্ট মানে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন ব্রোকারদের ট্র্যাপে না পড়ি। কারণ তারা অনেক সময় গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলও বানিয়ে দেয় তাদের সুবিধার জন্য, তাদের প্রফিট করার জন্য। তারা গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলও বানিয়ে দিতে পারে। এখন ট্রেডিং এর ক্ষেত্রে যদি গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে সেটা কোথা থেকে কি হয়ে যাবে? মানে একটা জিনিস হওয়ার কথা এক হয়ে যাবে, টোটাল সিস্টেমটাকে উল্টায় দিবে। এই জন্য তারা সাধারণত আমরা অ্যানালাইসিস করার জন্য যেইভাবে আমরা অ্যানালাইসিস করব, সেখানে একটা ক্যান্ডেলের এপাশ ওপাশ হয়ে যাওয়া মানে আমাদের ওই ট্রেডটা লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমরা মোটামুটি কোটেক্স এর পাশাপাশি আমরা ট্রেডিং ভিউতেও সাধারণত মার্কেট দেখে থাকবো। ক্লিয়ার? এখন ট্রেডিং ভিউতে আপনারা মার্কেট দেখবেন কিভাবে? আপনারা tradingview.com সার্চ দিবেন, এখান থেকে গিয়ে আপনার চার্ট অপশনে যাবেন। চার্ট অপশনে যাবেন, চার্ট অপশনে গিয়ে আপনারা আপনাদের কারেন্সি সিলেক্ট করবেন, ইউরো, ইউএসডি, জিবিপি, ইউএসডি, মানে আপনারা যেই কারেন্সিতে আর কি ট্রেড এন্ট্রি নেবেন, আপনারা সেই কারেন্সিটা সিলেক্ট করে তারপর সেখান থেকে আপনারা অ্যানালাইসিস করা শুরু করবেন। ক্লিয়ার? আপনারা এতদূর পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন? যদি এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে
তাহলে প্লিজ বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কারো কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আমরা পরের স্টেপে আগাতে পারি। সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে আমাদের যে মেইন বেসিক জিনিসটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে আমরা একটা স্ট্র্যাটেজিকে ফিল্টারিং করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওই যে আপনি মার্কেটে যে কারেন্সিতে আপনি ট্রেড করবেন সেই কারেন্সিতে আপনাকে মার্কেট ম্যাপিং করা লাগবে। অর্থাৎ আপনি ওই কারেন্সির উপরে যে ট্রেডটা এন্ট্রি নেবেন আপনাকে সেখানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে আপনাকে ফার্স্ট অফ অল মার্কেট ম্যাপিং করতে হবে। আপনি যদি মার্কেট ম্যাপিংটা ঠিকঠাক মতো পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মার্কেট ম্যাপিং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেটের তিনটা অবস্থা। এই মার্কেট ম্যাপিং এর মাধ্যমে আপনি কি বুঝতে পারবেন, মার্কেটের তিনটা অবস্থা বুঝতে পারবেন। একটা হচ্ছে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, অর্থাৎ আপনি এটা ধরতে পারবেন যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। তারপরে আপনি যেটা ধরতে পারবেন সেটা হচ্ছে মার্কেট রেঞ্জিং অবস্থাতে আছে কিনা, এটা আপনারা ধরতে পারবেন। মার্কেট ম্যাপিং যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, সুন্দরভাবে যদি মার্কেট ম্যাপিং করতে পারেন তাহলে আপনারা আপ ট্রেন্ডও ধরতে পারবেন, ডাউন ট্রেন্ডও ধরতে পারবেন, মার্কেট রেঞ্জিং অবস্থাতে আছে কিনা সেটাও আপনি ধরতে পারবেন। ভাইয়া র্যাগিং এর বিষয়ে একটু বলেন, র্যাগিংটা কি? ফরিদ ভাই, হ্যাঁ ভাই আমারও আমি র্যাগিং এর বিষয়টা জানতে চাইছিলাম। র্যাঙ্কিং সরি, র্যাগিং না, এটা হচ্ছে রেঞ্জিং। আচ্ছা, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে ফরিদ ভাই, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। এখন রেঞ্জিং মার্কেটে কি আমি আসতেছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড রেঞ্জিং এর মধ্যে আমি আসতেছি। তাহলে মার্কেট ম্যাপিং যদি আমি করতে পারি তাহলে আমি মোটামুটি তিনটা জিনিস ক্লিয়ার হয়ে যাব, মার্কেট আপ ট্রেন্ডে আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না মার্কেট রেঞ্জিং এ আছে। এখন এই জিনিসটা আমাদের কেন দরকার সেটা আগে জেনে নেন, এর গুরুত্বটা কি এটা আগে আপনারা একটু জেনে নেন। সেটা হচ্ছে মার্কেটে যদি আপ ট্রেন্ড মার্কেট থাকে তাহলে আপনারা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড এন্ট্রি নেবেন না। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপনারা আপ ট্রেন্ডের জন্য ট্রেড এন্ট্রি নেবেন না। আর মার্কেট যদি রেঞ্জিং অবস্থাতে থাকে তাহলে আপনারা ট্রেন্ডেই কোনো ট্রেড নেবেন না, অর্থাৎ ট্রেন্ডি মার্কেটে কোনো ট্রেড নেবেনই না। এখন বলতে পারেন ভাই কিভাবে বুঝবো যে ট্রেড নিব কি নিব না? আরে ভাই সেটার জন্য তো আমাদের কোর্স রানিং থাকছে, আমাদের এই কোর্সটা তো কন্টিনিউ হচ্ছে, আমি আপনাদেরকে সবকিছু এক এক করে দেখাই দিব ইনশাল্লাহ। তো মার্কেট ম্যাপিং এখন দেখা গেল যে আপনি মার্কেট ম্যাপিং করতে পারেন না, এতে হইলো কি মার্কেটে আপ ট্রেন্ডের একটা ট্রেড আসলো কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, তখন আপনার ওই ট্রেডটা লস হয়ে যাবে। মার্কেটে ডাউন ট্রেন্ডে আছে, আপনার আপ ট্রেন্ডে ট্রেড আসলো, আপনি ট্রেড নিলে ট্রেড লস হয়ে যাবে। মার্কেট কোনো ট্রেন্ডেই নাই, রেঞ্জিং অবস্থাতে আছে। তার মানে রেঞ্জিং অবস্থাতে আমাকে রেঞ্জিং এর আরো একটা নাম আপনাদেরকে বলে দিই তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কনসলিডেশন এরিয়া, মার্কেটের রেঞ্জিং অবস্থার আরো একটা নাম হচ্ছে কনসলিডেশন এরিয়া। এখন মার্কেট যদি কনসলিডেশন এরিয়া অথবা মার্কেট যদি রেঞ্জিং অবস্থার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ট্রেন্ড আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক কোনো ট্রেড নেওয়া যাবে না। মার্কেট আপ ট্রেন্ড হোক অথবা ডাউন ট্রেন্ড হোক কোনো ট্রেডই নেওয়া যাবে না। এখন আমরা মার্কেট ম্যাপিং এর মধ্যে ট্রেন্ডের জিনিসটা একটু বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা বোঝার আগে আমি আরেকটা বিষয় বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা ফ্রিতে যে ক্লাস করতেছেন আপনারা কখনো এটাকে ফ্রি ভাববেন না। কারণ আপনি যদি ফ্রি ভাবেন তাহলে আপনার মনের মধ্যে মনে হবে যে আরে ফ্রিতে কি বা পাবো, সেটাতে প্রফিট করতে পারবো কিনা, এমন একটা মানসিকতা তৈরি হবে। অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু আমি যা দিতেছি এটা কিন্তু সঠিকভাবে নিতে পারবেন না বা মনোযোগ সহকারে নিতে পারবেন না আপনারা। সেই জন্য আপনারা মনে করেন যে আপনারা কোর্স ফি দিয়ে পেইড কোর্স করতেছেন, আমি যেহেতু পেইড কোর্সের মতো ক্লাস নিতেছি আপনারাও ক্লাস করবেন পেইড কোর্সের মতো। এতে হবে কি আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। এর মাঝে আপনাদেরকে আমি এইচডব্লিউ দিয়ে দিব, এইচডব্লিউ গুলো আপনারা দিবেন আগামী দিন জমা।
এইভাবে হবে কি যে আপনাদের টোটাল একটা 1 মাস থেকে 2 মাসের মধ্যে আপনাদের একটা মানে কেরিয়ার দাঁড় হয়ে যাবে ইনশাল্লাহ ট্রেডিং এ। মার্কেটের মধ্যে আমাদের ট্রেন্ড চেনার জন্য মার্কেটে দেখেন মার্কেট কখনো এই ডিরেক্ট উপরে উঠে যায় না, আবার মার্কেট কখনো ডিরেক্ট নিচেও নেমে যায় না। ক্লিয়ার? মার্কেট কখনো ডিরেক্ট উপরে উঠে যায় না, মার্কেট কখনো ডিরেক্ট নিচেও নেমে যায় না। মার্কেট সবসময় তার ফ্লো তৈরি করে। কি তৈরি করে? মার্কেটে সবসময় ফ্লো তৈরি করে, অর্থাৎ মার্কেট সোজা যাবে, একটু হলেও নিচে আসবে, তারপরে আবার উপরে যাবে, তারপর আবার নিচে আসবে, তারপর আবার উপরে যাবে, তারপর আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। এরপরে এই রকম সিচুয়েশন যদি মার্কেটে থাকে, আপনারা যদি মার্কেটে এই রকম সিচুয়েশন দেখেন, এই রকম সিচুয়েশন যদি আপনারা মার্কেটের মধ্যে দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে এই মার্কেটটা এখন আপ ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? এই মার্কেটে কি বলা হবে? মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট যদি এভাবে নিচে নামতে থাকে, তাহলে আপনারা বুঝবেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? এটা কি বুঝবেন আপনারা? ডাউন ট্রেন্ড মার্কেট। এখন মার্কেটের মধ্যে যদি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে মার্কেট ঘোরাফেরা করে, এইরকম অবস্থাতে থাকতে পারে, তাহলে এই অবস্থাকে বলা হয় মার্কেটের কনসলিডেশন এরিয়া বা রেঞ্জিং মার্কেট। ক্লিয়ার? এটাকে কি বলা হবে? মার্কেটের কনসলিডেশন এরিয়া বা রেঞ্জিং মার্কেট বলা হবে। তো আমরা যদি কখনো মার্কেটের মধ্যে এই রকম কনসলিডেশন এরিয়া দেখি, তাহলে আমরা কখনোই ট্রেন্ডে ট্রেড নিব না। আর আমরা যদি মার্কেটের মধ্যে কখনো ট্রেন্ডি অবস্থা দেখি, তাহলে আমরা কনসলিডেশন এরিয়ার কোনো ট্রেড এন্ট্রি নিব না। ঠিক আছে? এখন আমরা একটু মার্কেটে চলে যাব, আমরা এই বিষয়টা একটু দেখবো মার্কেট থেকে, যে মার্কেটে কনসলিডেশন এরিয়া বা এই রকম সিচুয়েশন কখন হয় বা কেন হচ্ছে, আমরা লাইভে দেখবো ইনশাল্লাহ। আপনারা কি মার্কেট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। এখন দেখেন এইটুকের মধ্যে মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে। এইটুকের মধ্যে মার্কেট আছে আপ ট্রেন্ডে আছে। এইটুকের মধ্যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল? ডাউন ট্রেন্ডে ছিল, তাই না? ডাউন ট্রেন্ডে। এইটুকের মধ্যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল? রেঞ্জিং বা সাইডওয়েজ, রেঞ্জিং বা সাইডওয়েজ। রেঞ্জিং বা কনসলিডেশন এরিয়াতে ছিল। এইটুকের মধ্যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল? এইটুকের মধ্যে মার্কেট ছিল আপ ট্রেন্ডে। ক্লিয়ার? আপ ট্রেন্ড। আচ্ছা, জি ভাইয়া। এখন এই আপ ট্রেন্ডের মধ্যে বা ডাউন ট্রেন্ডের মধ্যে আবার দুই প্রকারের ট্রেন্ড আছে। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে আবার দুই প্রকারের ট্রেন্ড আছে। একটাকে বলা হয় মার্কেটের মেজর ট্রেন্ড, আর একটাকে বলা হয় মার্কেটের মাইনর ট্রেন্ড। একটাকে কি বলা হবে? মার্কেটের মেজর ট্রেন্ড বলা হবে, আর একটাকে বলা হবে মার্কেটের মাইনর ট্রেন্ড। ক্লিয়ার? এখন মেজর ট্রেন্ডটা কি? মেজর ট্রেন্ডটা হচ্ছে মার্কেট এইভাবে উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে মার্কেটের মেজর ট্রেন্ড। এখন এই মেজর ট্রেন্ডের মধ্যে এইটুকের মধ্যে মার্কেট নতুন একটা ছোট ট্রেন্ড তৈরি করে না? এইটা হচ্ছে মার্কেটের মাইনর ট্রেন্ড। এটা কি মার্কেটের মাইনর ট্রেন্ড। আর এই পুরো টুকুটা কি হবে? মার্কেটের মেজর ট্রেন্ড হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই। আচ্ছা, এইবার দেখেন তো মার্কেটে আমাদের এই পুরোটুকু কি আমাদের মেজর ট্রেন্ড না? মেজর আপ ট্রেন্ড না মার্কেটের? মেজর ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড। এইটুকু কি আমাদের মার্কেটের মাইনর মাইনর ডাউন মাইনর ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড।
এইটুকু কি ছিল আমাদের মেজর ডাউন ট্রেন্ড, তাই না? এইটুকু আমাদের মাইনর রেঞ্জিং বা মাইনর কনসলিডেশন। ঠিক তেমনি আমরা এরকম যদি আরো কিছু খুঁজি, দেখেন এখান থেকে এইটুকু আমাদের মার্কেট কি মেজর আপ ট্রেন্ড না? আর এইটুকু আমাদের কি মাইনর ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? সবসময় মনে রাখবেন মাইনর যে ট্রেন্ডটা সেটা সবসময় মেজর ট্রেন্ডের বিপরীতে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। ক্লিয়ার? আর যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটাই যদি আমাদের পক্ষে থাকে, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটাই যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের ট্রেড করা আরো সহজ। এইগুলো সব ডিটেইলসে ইনশাআল্লাহ নেক্সট স্টেপ আস্তে আস্তে আমাদের ইন ফিউচারে ডিসকাশন করা হবে। এখন আপাতত আজকের জন্য আমাদের ক্লাসের এতটুকু রানিং অবস্থায় আছে, বাট এর মধ্যে কয়েকটা কথা বলে নি। সেটা হচ্ছে যে অনেকে চ্যাট অপশনে অনেক কথা বলছেন, অনেকের অনেক রিকোয়ারমেন্ট। আমি আপনাদের সবার রিকোয়ারমেন্ট মোটামুটি যতটুকু পারি আমাদের কোর্স রানিং অবস্থাতে আমি আপনাদের সকলের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের আমি ক্লাসগুলা এক এক করে নিয়ে আপনাদের ফুল একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে বানাই দিব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এখন কথা হচ্ছে যে আপনারা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবেন কিনা বলেন। আপনারা যদি রেগুলার ক্লাস অ্যাটেন্ড না করেন তাহলে কিন্তু আমি ফ্রি কোর্সটা রানিং রাখবো না। ইনশাআল্লাহ রাখবো। আপনাদের ইনশাআল্লাহ করবো ভাইয়া। ইনশাআল্লাহ হবে ভাই, রানিং হবে সবারই। আপনাদের আমার যেমন এফোর্ট আছে আপনাদেরও তেমন এফোর্ট রেগুলার আপনাদেরকে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আমাদের ক্লাস চলবে প্রত্যেক সোমবারে। আজকে সোমবার, নেক্সট উইকের সোমবারে আরেকটা ক্লাস হবে, সেখানে আরো ডিটেইলসে ক্লাস করা হবে, আরো অনেক ডিটেইলসে হবে ক্লাস। আজকে মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল, এই জন্য আমরা ক্লাসের মেইন টপিকে অনেকটা কম করছি, বাট আমার মনে হয় যে যতটুকু দেওয়া হয়েছে এইটুকু এনাফ আপাতত। এখন আপনারা যেহেতু রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবেন, এটা যেহেতু আপনাদের রেগুলার কোর্স রানিং থাকবে, সুতরাং এখানে কিছু এইচডব্লিউ বা কাজেরও বিষয় থাকে। আপনারা শুধু ক্লাসে অ্যাটেন্ড করলে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাদের রেগুলার কাজ জমা দিতে হবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই সেই কাজের নিচে সেই সমস্যাটা পাঠিয়ে দিতে হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য আপনারা রেগুলার ক্লাসের যে জিনিসটা আছে সেইগুলো আছে আপনারা আগামী দিন আমাকে মার্কেট থেকে ট্রেন্ড তারপরে রেঞ্জিং এরিয়া এবং ট্রেন্ডের মধ্যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড, মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, এই পাঁচটা জিনিসের উপর দুইটা করে মোট 10টা করে পিকচার দিবেন। ক্লিয়ার? পারবেন তো সবাই? ইনশাআল্লাহ ভাইয়া পারবো। ইনশাআল্লাহ পারবো। পাঁচটা টপিকের উপরে দুইটা করে সকালের পিকচার দিবেন, ঠিক আছে? আমি সেটা আমি দেখবো যার প্রবলেম। এগুলা কি আমরা স্ক্রিনশট করে দিব? জি স্ক্রিনশট করে ওখানে অঙ্কন করে দেখাই দিবেন, স্ক্রিনশট করে। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ক্লাসে আপনারা প্রত্যেক সোমবারের দিন সেম টাইমে ক্লাস হবে। যেহেতু রমজান মাস, একটু পরে আবার উঠতে হবে, খাওয়া দাওয়া করা লাগবে, একটু পরে উঠতে হবে, এই জন্য একটা জমি থাকবে। রমজানটা শেষ হয়ে গেলে আপনাদের ক্লাস হবে লং টাইম ধরে, ঠিক আছে? আর যদি পার্সোনাল কোনো বিষয়ে কথা থাকে তাহলে অবশ্যই নক দিয়ে বলতে হবে যে ভাই পার্সোনাল কিছু কথা আছে, কারণ অনেকের অনেক সাইকোলজি রিলেটেড কথা থাকতে পারে। তো সকলে ভালো থাকবেন, আর সকলের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে? ক্লাস কেটে গেলে জয়েন দেওয়ার দরকার নাই। নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আরো ডিটেইলসে হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর কার কোনো কোয়েশ্চেন থাকলে বা পার্সোনাল কোনো